সালাম জানাই আমার নূর নবীজির কদমে, দয়া করে পার করিও ওই না কঠিন হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া তান আদায় করছি। সেই সৃষ্টিকর্তা যে রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে এই জান্নাতের মজলিসে, জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন, সেই সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের শুকরিয়া তান জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? জোরে বলেন। আপনারা একটু আগেই ভিতরে বসে জালালি হুজুর বলেছেন যে হুজুর প্রতিদিন মাহফিল হয়। আসলে আমাদের প্রতিদিন মাহফিল হয়, আমরা অনেকেই শুনি, তাই না? আসলে আমাদের একটি জিনিসের অভাব, সেটা হচ্ছে আমলের অভাব। সেটা কি? আমলের। সেই আমলটা আমরা কোথায় গেলে পাবো? এই জন্য কবির সুরে একটি কথা বলেছে, মৌমাছিরা গুনগুনিয়ে, মৌমাছিরা গুনগুনিয়ে ফুলের মধু খায়, সারাটা দিন তারা যেন মাওলারে বলায়। আমার বাবাজিরা, মৌমাছি মধু আহরণ করতে যায়, ছোট্ট দুটি ঠোঁটের ভিতরে মধু রাখে। বলেন তো ওই ঠোঁটের ভিতরে কতটুকু মধু আসে? বিভিন্ন ফুলের গাছে গাছে গিয়ে যেই জায়গার ভিতরে, যেই ফুলটার ভিতরে মধু পাওয়া যায়, ওই ফুলটার ভিতরে বসে যতটুকু সম্ভব মধু আহরণ করে, ঠিক না ব্যাঠি? ঠিক তেমনি যেই ফুলটার ভিতরে মধু নাই, ওই ফুলটার ভিতরে কিন্তু মৌমাছি বসে না। বসে? দেখবেন ঘরের ভিতরে কত সুন্দর
কাগজের গোলাপ সাজিয়ে রাখে, বুঝাই যায় না এইটা অরিজিনাল গোলাপ না কাগজের গোলাপ। অথচ এত সুন্দর, আবার পানির মতো মধুর মতো ছিটিয়ে রাখে, মনে করবে ওইটার ভিতরে মধু আছে। বলেন তো মৌমাছি কোনোদিন ওই ঘরের ভিতরে সাজানো এই গোলাপের ভিতরে মৌমাছি বসে নাকি? যদিও মৌমাছিটাকে বেঁধে রাখা হয়, আটকিয়ে রাখা হয়, কতক্ষণ পরে দেখবেন ওই মৌমাছি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। ঠিক না ঠিক? কারণ এইটার ভিতরে মধু নাই। এইটার ভিতরে মধু না থাকার কারণে এই মৌমাছি এখানে বসে না। আমার বাবাজিরা, বাংলার জমিনের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মাহফিলের ভিতরে দেখা যায়, আছে না নাই? দেখবেন কিছুদিন আগে মমতাজ গান গাইতো, এই মমতাজ গান গাওয়ার দেখবেন স্টেজ ভাঙ্গাও গেছে। গাছের ডালে, বিল্ডিং এর ফাঁকে যে যেখানে পারছে একজনের মাথার উপর আর একজনে বসে ওই মমতাজের গান শুনছে। বলেন তো ওই জায়গার ভিতরে আল্লাহর রহমত ছিল না গজব ছিল? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বলতেছি মাহফিলের ভিতরে দেখবেন লক্ষ লক্ষ মানুষ আছে, ওই ওয়াজের ভিতরে কোনো তাসির নাই। ঠিক না বেঠি? ওয়াজ এক কান থেকে ঢুকবে আর এক কান থেকে বের হয়ে যাবে। লেখে মানুষ তাফসিরুল কোরআন মাহফিল, ওই জায়গার ভিতরে ইন্দুর মন্দিরের গল্প করে, আছে না নাই? ঠিক না বেঠি? এই জন্য যেই জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায়, নবীর সাথে বান্দার সাথে প্রেম তৈরি করে দেওয়া হয়, যেই জায়গার ভিতরে আল্লাহর সাথে বান্দার সাথে প্রেম তৈরি করে দেওয়া হয়, দেখবেন সেই জায়গার ভিতরে মানুষ পাওয়া যায় না। কবি বলেছেন, ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, পাইবা নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। ইশক থাকতে হবে, প্রেম থাকতে হবে, তাহলেই তো আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আপনি কালেকশন হয়ে যাবে। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সারা রাত ওয়াজ চলতে থাকবে। আমার মন যদি ওয়াজে না বসে, এই ওয়াজ শুনে আমাদের কোনো কাজে আসবে না। দেখবেন এখন রাতের বেলায় মাহফিল দেয় না, দিনের বেলা দেয়, লক্ষ লক্ষ মানুষ হয়, আছে না নাই? প্রেম থাকতে হবে, আপনাকে ডাক দিতে হবে। আমার নবীকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমার ভিতরে 6666 খান আয়াতে কারিমা দিয়েছে। যে আয়াতে কারিমার একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, আপনার আমল নামায় আল্লাহ পাক 10টি নেক লিখে দিবে। শুধু নেক দিয়ে শেষ করে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আমার পর্দার আড়ালের মা বোনেরা হাতে পায়ে ধরে বলে যায়, ওয়াজ শুনতে হবে, ওয়াজকে আমল করতে হবে। একটি ওয়াজও যদি তুমি আমল করতে পারো, মনে হয় তোমার জীবন সার্থক হয়ে যাবে এবং যিনি আলোচনা করবে তার জীবনও সার্থক হয়ে যাবে। এখন ওয়াজ মোবাইলে মোবাইলে পাওয়া যায়, দেখবেন রিক্সাওয়ালা রিক্সা চালায়, ওয়াজ চলতেছে।
গাড়িওয়ালা গাড়ি চালায়, ওয়াজ চলতেছে, ঠিক না ভাই? ঠিক। এখন ওয়াজের কোনো মূল্য নাই। এই জন্য আমি একটি কথা বলেছি, ইজ্জতের মালিক কে? জোরে বলুন, আরো জোরে বলুন, ইজ্জতের মালিক কে? ইজ্জত যদি দেয়, দুনিয়ার কোনো মানুষ বেইজ্জতি করতে পারে না। আমার দয়াল নবীকে ইজ্জত কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। এই কোন নবীদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আয়াতে কারিমা দেননি। যে আয়াতে কারিমা দিয়েছে আখিরি জবার নবী আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন মক্কার বাতি মদিনার জ্যোতি উম্মতের সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমা দিয়েছে। সেই আয়াতে কারিমা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ও আমার পরিসরের বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তোমরা সকলে খেয়াল করে জেনে রাখবা এবং মন দিয়ে শুনে রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার দোস্ত, আমি আমার বন্ধু আখিরি জমানার নবীকে, আমার বন্ধুকে ইহকাল এবং পরকাল রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার বাবাজিরা, আমার মায়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন। বলেন তো অন্য কোন বইয়ের ভিতরে বলেছে নাকি? কোথায় বলেছে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরা বাকারার ভিতরে আল্লাহ ইরশাদ আলিফ লাম মিম আল্লাহু আকবার যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম ইরশাদ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে এমনই একটি কোরআন দিয়েছি, এমনই একটি কিতাব দিয়েছি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এমনই একটি কিতাব দিয়েছে, এই কিতাবের ভিতরে কোনোই সন্দেহ নাই। এবং হুদাল্লিল মুত্তাকিন, আমি এই কোরআন শুধু মুত্তাকিনদের জন্য পাঠিয়েছি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই কোরআন পে কোরআনুল কারীমের তাফসীর একজনে এক রকমের আয়াত করে, আবার যেই জায়গার ভিতরে নবীর শান মান বলা হয়েছে ওই আয়াতটু আবার বলে না, একটু বলে আর একটু বলে না। আরে বাবাজি, কোরআনের শান মান এইটা পাইলা কোথায়? কোরআন পেলা কোথায়? কোরআন পেলা তুমি একমাত্র আমার নবীর কারণে কোরআন পেয়েছি, ঠিক না বেটি? এই জন্য এখন স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আরে বলতে হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো, বলো ঠিক না বেটি? আমার মায়ের নবীর শান ও মান আল্লাহ পাক কোরআনের ভিতরে বাড়িয়েছে। আপনার আমার মতন মোল্লা কোনদিন নবীর শান মান কমাতে পারবে না। আমার মায়েরা,
বাবাজিরা হাতে পায়ে ধরে বলে যায়, নবীর শান মান নিয়ে যদি কেউ কটূক্তি করে তার বিচার দুনিয়ায় হয়ে যাবে, ঠিক না ঠিক? এমন ভাবে অপমান অপদস্থ হবে যেটা সে কোনোদিন কল্পনা করতে পারে নাই। নবীর শান মান নিয়ে কটূক্তি করে, আবার শান মানের কারণে কটূক্তি করার কারণে আবার মানুষ লাইফে এসে এরকম ফেসবুকে এসে আবার কিন্তু তাদের কাছে সরি বলে, আবার বলে আল্লাহর কাছে মাপ চায়। আমার বাবাজি, যদি আল্লাহর সাথে নবীর সাথে যদি কোনো রকম বেয়াদবি করে যাও, আল্লাহর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, নবীর সাথে বেয়াদবি যদি করো, আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি সকল আলেম ওলামাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং তামাম বিশ্বের উম্মতে মুহাম্মাদীকে যারা এখনো ঘুমিয়ে আছো, তারা এখনো জাগো, জাগো, জাগো। আমার দয়াল নবীর শানে যদি কেউ কটূক্তি করে, আমার দয়াল নবীর শান মান আমার আল্লাহ ঊর্ধ্বে রেখেছে। দুনিয়ার কোনো মানুষ দয়াল নবীর শান মানকে ছোট করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, আর যদি আপনি আখিরি জমানার উম্মত হন, তাহলে নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, নবীর শানে যদি কটূক্তি করে, তার প্রতিবাদ করা সমস্ত উম্মতে মুহাম্মাদের নৈতিক দায়িত্ব। আমার ভাইয়েরা, ওয়াজ করলে সারা রাত করা যাবে, কারণ আবার ফজরের নামাজ পড়তে হবে। আপনি যদি ওয়াজ শুনে আবার ফজরের নামাজ না পড়েন, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বলবেন, আল্লাহ গো, আমি পীর সাহেব হুজুরের ওয়াজ শুনতে গিয়েছি, হুজুর ওয়াজ করেছে, ভালো লেগেছে, মন চায় না ময়দান থেকে উঠতে, আমি বাসায় যেতে মনে চায় নাই, আমি ঘুমিয়ে গেছি, ফজরের নামাজ পড়তে পারি নাই। এই কথা বললে কিন্তু আল্লাহ শাস্তি থেকে আপনাকে মাফ করবে না। এই জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যদি সম্ভব হয় অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ বলেছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার বাবাজিরা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, জানি না আগামী বছর আমার এই কলিজার টুকরা আহমদ রেজা এবং আমিনুল ইসলামের এই বাড়িতে আমি আসতে পারবো কিনা জানি না, কারণ হায়াতের মালিক কে? জোরে বলুন। মওতের মালিক কে? আল্লাহ কোরআনে পাকে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মানুষ, তুমি একটি জিনিস, দুনিয়ার কোনো আশা ভালোবাসা পূরণ হোক আর নাই হোক, মৃত্যুর স্বাদ কিন্তু তোমার গ্রহণ করতে হবে। এই জন্য বলেছে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ঠিক না বা ঠিক? আমার বাবাজিরা, আমার পানিশ্বরের পর্দার আড়ালের মা বোনেরা, অনেক দূর মাইকের আওয়াজ যাচ্ছে রে মা, ও মা, ফজরের আজান হবে,
ঘুমিয়ে যেও না গো মা, তুমি নামাজ পড়ো, তোমার স্বামীকে নামাজের জন্য ঘুম থেকে জাগাও। ও মা, তুমি যদি তোমার স্বামী যদি তোমার জন্য জাহান্নামে যায়, তোমার কিন্তু জবাব দিতে হবে, কারণ কোনোদিন তুমি তোমার স্বামীকে ফজরের টাইমে জাগিয়েছ কিনা। ও আমার পর্দার আড়ালের মা, আমিও তো একজন মায়ের সন্তান। যেই মা আমাকে সকালবেলা, আমি যে সময় ছোট ছিলাম, আমার মা ডাক দিত, বাবা তোমার নামাজের সময় হয়েছে, নামাজে উঠো। বাচ্চা মানুষ, উঠতে চাইতাম না, মা 2বার 3বার ডাক দিত। তারপরে দেখতাম একটি লাঠি পিছনে নিয়ে হাঁটতেছে আর বলতেছে, আমি যে তোমাকে নামাজের জন্য ডাকি, তুমি কি শুনতে পাও না? ও মা, চোখ মেলে দেখতাম মা লাঠি নিয়ে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজে যেতাম। আজকে কতদিন হয়ে গেল, আমার মা দুনিয়ার থেকে চলে গেছে বাবা। আমার শরীরটা একটু যদি খারাপ লাগতো, ফোন দিয়ে মা জিজ্ঞেস করতো, বাবা তোমার গলার আওয়াজ এরকম হয়েছে কেন, তোমার বোধহয় শরীরটা খারাপ। আজকে কতদিন চলে গেল রে, মা তো আর ফোন দেয় না, আর জিজ্ঞাসা করে না তোমার শরীরটা কেমন আছে। যদি কারো ছেলে বিদেশে মারা যায়, পাড়া পড়শি জানার আগে আগে জানে মায় রে, মায়ের মতো আপন আর কেহ নয়। যুবক, যার মা বেঁচে আছে রে, মায়ের মনে কষ্ট দিও না। যার বাবা বেঁচে আছে, বাবার মনে কষ্ট দিও না। যেই মা, এমনই একজন মা, যেই মা এমনই একজন মা, যেই মা সন্তানকে শুকনা জায়গায় শোয়াইছে, মা বিজে জায়গায় শুয়েছে, ঠিক না ব্যাঠি? যাদের সন্তান আছে তারা বুঝে। মা বাবা দুজন খেতে বসেছে, সন্তান পায়খানা করে দিয়েছে, বাবা বলে তাড়াতাড়ি পরিষ্কার করো। মা হাতটারে ধুইয়া সন্তানটাকে পরিষ্কার করে আবার মা কোলের ভিতরে নিয়ে, সন্তান কোলের ভিতরে নিয়ে মা কিন্তু খাবার খায়, ঠিক না ব্যাঠি? মা যদি, সন্তান যদি প্যারালাইজ হয়ে যায়, সন্তান হাঁটতে পারে
বুঝতে পারে না, সন্তান যদি চোখে দেখে না, সবাই ছেড়ে চলে যায়, জনম দুঃখী মা ছেড়ে যায় না। বাবা, যার মা আছে সে বুঝো না মা কি জিনিস। যদি হারাও তাহলে বুঝতে পারবে পৃথিবীতে সবচেয়ে মহামূল্যবান সম্পদ তুমি হারিয়ে ফেলেছ। আমার বাবাজি, পীরের চেহারার দিকে তাকালে কবুলিয়াত হজের সব হবে না, হবে না, হবে না। আর যদি মায়ের চেহারার দিকে তাকাও, লক্ষ টাকা খরচ করে হজ করবা, ওই হজ কবুল হবে কিনা সন্দেহ। আর আমার মায়ের চেহারার দিকে একবার যদি তাকাও, আল্লাহ পাক একটি কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। জননী মা, মা গো মা, যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করি নাই। আল্লাহ পাক মা বাবার দোয়ায় এত বড় করেছে। একমাত্র আমার মা বাবার দোয়ায় আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছে। চিল্লাই বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের হতে মনে চায় না? আপনারা জানেন অনেক ঘটনা বলা হয়েছে, অনেক রাত হয়েছে, কি আর বলবো। আসলে এই লাস্টের প্রদান হলে আলোচনা করে তৃপ্তি পাওয়া যায় না, আর আলোচনা শুনেও তৃপ্তি পাওয়া যায় না। এতক্ষণ দেখছেন অনেক বড় বড় আলেম ওলামারা ওয়াজ করেছে গলা ফাটিয়ে, তাই না? আমি তো এত গলা ফাটাইতে পারি না, ছোটখাটো মানুষ। এই জন্য কবি বলেছে, ছোট দেইকা হিংসা করছো মোরে, ছোট সাপে দংশন করলে বিষে অঙ্গ জ্বলে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, 2 থেকে 3 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়, সারা রাত যদি আলোচনা করি, এখান থেকে শুধু বের হতেই থাকবে, বের হতেই থাকবে, শেষ হবে না। আমি আজকে ওসিয়াতমূলক কিছু কথা বলে যাই, কারণ জানি না আর হায়াত পাবো কিনা, এই ময়দানে আসতে পারবো কিনা। আমার ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, স্বামীর হুকুম মানা কি? জোরে বলেন। আপনার কথা কর না কে? বউ গেলে কি রাগ করবো? স্বামীর হুকুম মানা কি? জোরে কন। আপনারা যারা কথা কন না, মনে করবো যে আপনাদের বউ বোধহয় আপনাদের কথা শুনে না। সবার কইতে হইব, স্বামীর হুকুম মানা কি? হয় নাই? আস্তে কইছেন, বুঝছি। আপনাকে বউরা আপনাকে পানিশমেন্ট দেয় বোধহয়। হ্যাঁ, মনে হয় তাই। চুলার মুখ দিয়া দেয়, জিল দিয়া মানে ফাঁক দিয়ে বাইর করে। এরকম বউ আছে না নাই? পানিশ্বরে নাই? আসেনি? না, নাই। পানিশ্বরে সুন্নি আকীদার মানুষ এখানে নাই, আসেনি? নাই, আছে। এমনও বউ আছে স্বামীরে জিল দিয়া দেয়, মুখ দিয়া বাইর করে, আছে না? আবার এমনও স্বামী আছে যদি দরজায় আওয়াজ করে শয়তান ডাইছে। কথা কন, আছে না? তার মানে ভালো মন্দ আছে। স্বামী স্ত্রী যদি একটু রান্না করে, একটু লবণ যদি কম হয়, এরকম স্বামী আছে না? গরু যে পিঠা, এটা ফাজেন কয় না? কি কয় আপনাদের দেশে? কি কয়? ফাজেন। এইটা দিয়ে বাইরে নি শুরু করে, হ্যাঁ তরকারিতে লবণ বেশি হইলো কেন? তোর মন কই ছিল? এরকম
কুকর্মা স্বামী আছে না? বগুড়ে ফিরে আসেনি নাই? কথা কয় না? আপনারা ভালো মানুষ, সামনে বই রয়েছেন তো, আপনারা ফিটান না, ভালো মানুষ। এমনও আবার স্ত্রী আছে যে রাত্রে আপনি যাবেন কোনো এক জায়গা থেকে, রাত হয়েছে, যে কোনো কাজে, স্ত্রীকে বলবেন বাদ দাও, ওইখানে আছে লইয়া খাও। আছে না? কথা কয় না? এরকম বউ আছে না নাই? বহুত আছে। এটার দোষ হয়েছে আমাদের। বউ হয়েছে, স্ত্রী হয়েছে স্বামীর জন্য আয়না স্বরূপ। আপনার স্ত্রীকে আপনি বাজার করতে পাঠাবেন, আপনার স্ত্রীকে খেতে কামারে কাজ করতে পাঠাবেন, আপনার স্ত্রীকে চাকরি করতে পাঠাবেন, আপনার সেই স্ত্রী আপনাকে কিভাবে বলবে যে স্বামী গো আসো আমি ভাত বেড়ে দেই তুমি খাও? বলবে না, কারণ সে চিনেছে কি? যেরকম এই মানুষকে ধ্বংস করে দেয় একমাত্র দুটো অক্ষর, টয়াকারে টা, কয়াকারে কা। আমি আমার বাবাজিদেরকে বলবো, মাদেরকে আপনি আজকে ঘরে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বউ দেখবেন কি বলবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বউকে আপনারা সালাম দেন কে কে, আমার মনে হয় দুই একজন ছাড়া হাত জাগাইতে পারতেন না। তো এই স্বামী সালাম যদি স্ত্রীকে না দেয়, স্ত্রীকে যদি রহমত না দেয়, শান্তি না দেয়, ওই স্ত্রী স্বামীকে শান্তি দিবে কিভাবে? ঠিক না ঠিক? স্বামীকে স্ত্রী যদি ফোন দেয় সালাম দিতে হবে, আবার স্বামী যদি স্ত্রীকে ফোন দেয় সালাম দিতে হবে। ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দিতে হবে, আবার বের হওয়ার সময় সালাম দিতে হবে। আমার নবীজি স্ত্রীদেরকে কত ভালোবাসত। আমার বাবাজিরা, দয়াল নবী রাজ দরবারের সমস্ত কাজ শেষ করে এসে যদি দেখতো তার বিবি কাজ করতেছে রান্নার জন্য, আমার দয়াল নবী বিবির কাজে সাহায্য করত, রান্নার কাজে সাহায্য করত। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রান্না করতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। দয়াল নবী ডাক দিয়ে বলল, বিবি তুমি কেন কান্না করতেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় আগুন জ্বালায় দেখবেন কাঁচা কোনো লাকড়ি যদি হয়, লাকড়িটা আগুনে দেওয়ার সাথে সাথে ওই পিছন থেকে কিন্তু পসপস করে পানি বের হয়ে যায়। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সমস্ত মানুষের কোনো কাপড় থাকবে না শরীরের ভিতরে, সবাই একভাবে উঠবে। বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় সন্তান বাবার দিকে তাকাবে, বাবা সন্তানের দিকে তাকাবে, মা সন্তানের দিকে তাকাবে, লজ্জা কি করবে না? ডাইরেক্ট দয়াল নবী বলতেছে, ও বিবি তুমি শোনো, কিয়ামতের ময়দানটা এমন মুসিবতের ময়দান হবে, এমন কঠিন ময়দান হবে, যেই ময়দানে নিজের শরীরের দিকে তাকানেরও হুঁশ থাকবে না। আমার বাবাজিরা, এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই, ফজরের আজান হলে নামাজে চলে যাবেন, আপনার বিবিকে নামাজ পড়ার জন্য আদেশ করবেন। এখন আমি যদি আপনাদেরকে বলি বিবি ভাত খায় নাই,
অথবা অন্য এক জায়গায় কথা বলেছে, অথবা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির স্বামীকে না বলে গেছে, আপনি স্ত্রীকে প্রহার করেছেন, আঘাত করেছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে নাই, কয়দিন আপনার স্ত্রীকে বলেছেন? আমার ভাইরা, সন্তান পর্দা করে না, সন্তান মেয়ে পর্দা করে না। মেয়েকে এখন স্টিচ কিনে দেওয়া হয়, শর্ট কামিজ কিনে দেওয়া হয়, মেয়েকে শ্যাম্পু কিনে দেওয়া হয়, মেয়েকে অন্য অন্য জিনিস কিনে দেওয়া হয়। বলেন তো, মেয়ে পর্দা করে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মনে করছেন আপনি নামাজ পড়লে কি আপনি জান্নাতি হবেন? না না, আল্লাহ বলেছে কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে তোমার আহলে আওলাদকে বাঁচাও। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনি নামাজ পড়বেন, আপনার সন্তানকে নামাজ পড়ার নির্দেশ করবেন, আপনার বিবিকে নামাজ পড়ার নির্দেশ করবেন। কিয়ামতের ময়দানে আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনার বিবি জাহান্নামে যাবে। আল্লাহ বলবে এরা জাহান্নামী, কারণ দুনিয়ায় বসে তারা আল্লাহর হুকুম মানে নাই, আমার হুকুম মানে নাই, নবীর তরিকা অনুসরণে চলে নাই, তারা দুনিয়ায় বেহায়াপনা চলেছে, তারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সেই জন্য তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ডাক দিয়ে বলবে মালিক, আমরা একা জাহান্নামে যাব না। বলবে কেন? বলতেছে যেই বাবা আমাকে নামাজের আদেশ করে নাই, যেই মা আমাকে পর্দার আদেশ করে নাই, যেই বাবা আমাকে স্কিন প্যান্ট কিনে দিয়েছে, পর্দার জন্য বলে নাই, নামাজের জন্য বলে নাই, রোজার জন্য বলে নাই, ওই বাবা মাকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জাহান্নামে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামে যাব না। যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টলিকা করে যাচ্ছ, বলো তো ওই সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে? বাবারে, পীর মাশায়েখের কাজ কি? দিনের কাজ, দিনের দাওয়াতগুলি যা দাঁড়ে দাঁড়ে পৌঁছিয়ে দেওয়া। আমি আমার মুর্শিদ কিবলাদেরকে দেখলাম, জৌনপুরি পীর সাহেবদেরকে দেখতাম, ওনারা কি করতেন? বাড়ি বাড়ি হেঁটে হেঁটে তারপরে ইসলামের দাওয়াত দিতে যেত, ঠিক না বা ঠিক? এমনও পীর বাংলার জমিনে আছে, যেই পীর নামাজ পড়ে না, বলতেছে নামাজ লাগে না, নামাজ লাগে না, এরকম পীর বাংলার জমিনে আছে না নাই? এমনও পীর আছে যেই পীরে বলে তোর নামাজ পড়া লাগবে না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব। বাবারে, ওই পীর জান্নাতে যাবে কিনা সেইটাই সন্দেহ। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য সব পীরের পিছনেই যাওয়া যাবে না, দেখতে হবে আমার এই পীরের ভিতরে সুন্নতি লেবাস, সুন্নতি আকীদা, আমার নবীর স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ সুন্নত আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ওই পীরের কাছে যাবেন। দেখবেন এমনও পীর আছে যেই পীরে নামাজই পড়ে না, কতক্ষণ পরে আবার বিড়ি টানে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমনও পীর আছে না নাই বাংলাদেশে? দেখবেন কি সারা গায়ে জট, মাথায় একটা জট, হ্যাঁ পীর সাজে বসে রয়েছে, আছে না? হ্যাঁ আছে, আছে, আছে। এই পোশাকদারির ভিতরে পীর নাই, ওদের ভিতরে ওদের ভিতরেও কিন্তু আপনার কি আছে? কামিলিয়াত আছে। এটাকে খুঁজতে হবে, বুঝতে হবে। এই জন্য বলে আপনাকে একটি পা দিতে হলে আপনার সেই পাটা বুঝে শুনে আপনাকে দিতে হবে, চিনে শুনে তারপরে আপনাকে ওই পাটা আগাতে হবে। এই জন্য আমি আপনাদেরকে ওসিয়াতমূলক কথা বলে যাব কি, যে আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আপনিও পড়বেন, আপনার বিবিকেও পড়াবেন, আপনার ছেলে মেয়েকেও পড়াবেন।
আপনারা রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনের বুঝ দেওয়ার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমার বাবাজিরা, এই জায়গার ভিতরে আপনাদের এমনই, আমি গুনাহগার পাপী, আজকে 8 বছর যাবত আসতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আজকেও আসছি, জানি না আর 1 বছর আসতে পারবো কিনা। এরকম কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবো যে আমি আরো 1 বছর আসতে পারবো? যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এবং আল্লাহ যদি সুস্থ রাখে আর আল্লাহ যদি কবুল করেন, আবার যদি আপনাদের মাঝে আসি, অসম্পূর্ণ কথাগুলি আমি সম্পূর্ণ করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের সহিত চলার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমরা একটু নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দিব। ইয়া নবী